হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। মাঝে 2 দিন কোনো প্র্যাকটিস সেট আসেনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো চলো আজ থেকে আবার প্র্যাকটিস সেট শুরু। ক্লাস 12 সেমিস্টার 3, কোয়েশ্চেন 1। আজকে প্রত্যেকটা কোয়েশ্চেন আছে তড়িৎ চুম্বক থেকে। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 50। এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক প্রাবল্য কত হবে? এটা একটা কুণ্ডলী, ঠিক আছে। তো কেন্দ্রে চুম্বক প্রাবল্য বের করতে বলেছে। যদি আই কারেন্ট যায় তাহলে বি হয়ে যাবে মিউ নট আই বাই 2r, এটা মনে রাখতে হবে। তাহলে 4 পাই ইন্টু 10⁻⁻7। আই কত? 2, এটা 2। আর আর বলেছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ, আর সেই 100 পরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 2 2 কেটে গেল, 4 ইন্টু 3.14। আচ্ছা, এখানে পাক সংখ্যা বলা আছে 50, তাহলে এখানে একটা এন গুণ হবে পাক সংখ্যা, তাহলে পাক সংখ্যার জন্য আবার 50 গুণ হবে। তার মানে 4 ইন্টু 3.14, এটা তো হলো। তার সঙ্গে একটা 5 গুণ হবে, 50-এর 5টা, বাকি সব 10। আমি তোমাদেরকে বারবার বলেছি 10 নিয়ে আগে মাথা ঘামাবে না, আগে এইটা দেখে নাও কত হচ্ছে। দেখো কত হবে, 4 5 20, 3.14 ইন্টু 2, তার মানে 6.28-এর একটা ফ্যাক্টর আসবে। একটাই আছে অ্যান্সার। ওকে, নেক্সট। 3 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ইলেকট্রন 0.5 টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে প্রবেশ করলো। ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল কি হবে? দেখো, আমরা জানি এফ সমান কিউ ভি বি সাইন থিটা। তাহলে কিউ কত? কিউ হচ্ছে ইলেকট্রন, তার মানে 1.6 ইন্টু 10⁻⁻19। ভি কত? 3 ইন্টু 10⁻6। বি কত? 0.5 টেসলা মানে হাফ। আর সাইন থিটা মানে সাইন 30, সেটাও হাফ। ঠিক আছে, তাহলে হাফ আর হাফ কত হলো? 1/4। আমি ডাইরেক্ট এইখানে 1/4 লিখে দিলাম। কেমন? বেশ। এই 0.5 টেসলা মানেও এটা তো হাফই না, সেটা হাফ, ওই জন্য এটা 1/4 এসছে। ঠিক আছে, সব বসিয়ে দিলাম। দেখো 4 4 16 মানে 0.4, আর 4 3 12 মানে 1.2 এর একটা ফ্যাক্টর আসবে। এবার এইটা হবে না, এইটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। দেখা যাক এবার কি হয়। 1.2 তো হলো, বেশ। -19 আর +6 কত হবে? 10⁻⁻13। ওকে, দেখো মিলে গেছে। নেক্সট কোয়েশ্চেন। একটি দীর্ঘ সলিনয়েডের প্রতি সেন্টিমিটারে পাক সংখ্যা 20, এর মধ্যে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে সলিনয়েডের অভ্যন্তরে অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র কত হবে? দেখো এই কোয়েশ্চেনগুলো সহজ, কিন্তু অ্যান্সারগুলো বের করার সময় ম্যাক্সিমাম ছেলেপিলে ভুল করে। সলিনয়েডের ফর্মুলা বি ইকুয়াল টু মিউ নট এনআই। মিউ নট তো তুমি জানো, সেখানে কোনো অসুবিধা নাই। সমস্যা হচ্ছে এনটা, এন মানে হচ্ছে গিয়ে N/L, বুঝলে? এবার এটা 1 সেন্টিমিটারে বলা আছে, কিন্তু তোমাকে 1 মিটারে বের করতে হবে। তাহলে এন তো 20, 1 সেন্টিমিটারকে মিটার করতে গেলে 1/100 করে দেবো। নিচে 1 সেন্টিমিটার আছে, সেটাকে মিটার করে দিলাম, তাহলে 2000। তাহলে 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 2000 ইন্টু আই কত? 2.5। তাহলে 25 4 100 মানে 1 ফ্যাক্টর আসছে। ঠিক আছে, এ দেখো 25 আর 4 100 মানে 1, 2 1 2, আর এখানে 3 পাই মানে 3.14, তার মানে ওভারঅল 3.14 একটা আসবেই। তাহলে এইটা হবে অ্যান্সার। দুটি দীর্ঘ সমান্তরাল পরিবাহী তার 5 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত এবং তাদের মধ্যে দিয়ে একই দিকে যথাক্রমে 4 অ্যাম্পিয়ার এবং 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার দুটির প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত? দেখো একটা কথা বলি, ফর্মুলা মনে রাখতে হবে। এফ সমান মিউ নট বাই 4 পাই ইন্টু 2I1I2 বাই ডি। ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন 2 ওয়্যার, দুটো একই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। সে আকর্ষণ বলের রাশিমালা হচ্ছে এফটা। এটা লিখে রাখবে, ভালো করে নোট করে রাখবে, খাতায় কিন্তু নোট করবে। শুধু কিন্তু সিনেমা দেখো না, অসুবিধা হয়ে যাবে বন্ধু। 6 ইন্টু 4 ডিভাইডেড বাই ডি। ডি কত? 5 সেমি, তাহলে 5 আর ওপরে 100। ওকে, দেখো তাহলে এটা 5 20 100 মানে 2 এর একটা ফ্যাক্টর আছে। 2 2 4, 4 4 16, আর 16 ইন্টু 6 মানে কত? 6 16 96, তার মানে 9.6 এর একটা ফ্যাক্টর আসবে। হবে না, হবে না। ঠিক আছে, দেখো একই দিকে কারেন্ট গেলে আকর্ষণ হয়, বিকর্ষণ কিন্তু হয় না। সেটা যারা জানো তারা একবারে এইটা টিক মেরে দেবে, কারণ 9.6 এর একটা ফ্যাক্টর আসছে, আবার আকর্ষণ। যদি উল্টো দিকে কারেন্ট যায় তাহলে বিকর্ষণ হয়। কেমন? 4 mm ব্যাসার্ধের একটি নিরেট চোঙাকৃতি পরিবাহীর মধ্যে দিয়ে
10 অ্যাম্পিয়ার সুষম তড়িৎ প্রবাহ চলছে, পরিবাহীর অক্ষ থেকে 2 mm দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত? দেখো এইটা না একটু অন্য টাইপের প্রবলেম। এটা একটা পরিবাহী, ঠিক আছে। এবার এই পরিবাহীর ব্যাসার্ধ বলা আছে 4 mm, বলেছে 2 mm দূরে, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্র বের করো, তার মানে ভেতরের কোনো বিন্দুতে। ভেতরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালাটা খুব ভালো করে মনে রাখবে, মিউ নট আই আর বাই 2 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই ইন্টু মিউ নট, হ্যাঁ 4 পাই ইন্টু 10⁻⁻7, আই তো বলে দিয়েছে 10 আর ওইটা 2 ইন্টু 10⁻⁻3, মিলিমিটারকে মিটার করে নিলাম, ঠিক আছে। 2 পাই ইন্টু, এবার এই যে এর ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এই ছোটটুকু মানে যেখানে বের করতে বলেছে সেটা স্মল আর। এবার ওই আরটা কত? 4, 4 স্কোয়ার 16 ইন্টু 10⁻⁻6, কারণ স্কোয়ার আছে সেই জন্য -6 হয়ে গেল। পাই পাই কেটে দাও, 2 2 4 কাটো, বেশ 2 2 4, 4 4 16, ঠিক আছে। তাহলে 1 4, 1 4 মানে কত? 0.25, 0.25 মানে 2.5 দিয়ে কিছু একটা অ্যান্সার হবে, বুঝতে পেরেছো? তাহলে 10/4 করে দাও, এই 10/4, 10/4 যদি করো তাহলে এটা হবে 2.5 ইন্টু -7 আর -3, দেখো -7 আর -6, -1 পড়ে থাকলো, আর -1 আর -3 মানে -4, এত টেসলা। নেক্সট কোয়েশ্চেন দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 20 পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। কুণ্ডলীটিকে 0.2 টেসলা মানে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল সর্বোচ্চ টর্ক কত হবে? দেখো এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে দিয়েছে, একটা কুণ্ডলী বলে দিয়েছে, টর্ক চেয়েছে। বেশ, টর্ক টাও ইকুয়াল টু কি হয়? BINA, ঠিক আছে। বেশ, এখানে থিটা বলে দেয়নি, কারণ সর্বোচ্চ টর্ক যখন বলে দিয়েছে তখন তো BINA এটাই হবে, কারণ সাইন থিটা তখন হয়ে যাবে 1, নইলে জেনারেলি ফর্মুলাটা হয় সাইন থিটা। সর্বোচ্চ বলে দিয়েছে মানে এটা 1 হয়ে যাবে। এবার সব কিছু বলা আছে, বসাও দেখি। বি কত? 0.2, তার মানে 2/10। আই কত? 3। এন কত? 20। এরিয়া দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এরিয়া কত? বৃত্ত তো, তাহলে পাই আর স্কোয়ার, তার মানে পাই ইন্টু সেন্টিমিটারকে মিটার করলে তো 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 5 স্কোয়ার 25 ইন্টু 10⁻⁶, পাই ইন্টু 25 ইন্টু 10⁻⁶, ঠিক আছে। এবার দেখো 10 2 এ 20, 3 2 6, 6 4 24, 24 ইন্টু 25, না তাতেও হবে না এটা। দেখো 3 2 6, ঠিক আছে, এখানে কারণ 2 আছে যেহেতু, 3 2 6, 6 2 12, বেশ 12 ইন্টু 3, এই যে পায়ের ভ্যালুটা কত? 3.14, তাহলে 12 ইন্টু 3.14 ইন্টু 25। বেশ, এক কাজ করো, এখানে একটা কাজ করতে পারো, তুমি এখানে 4 দিয়ে গুণ করে নিতে পারো, তাহলে 25 4 100 হয়ে যাবে, তাহলে নিচেও 4 দিয়ে ভাগ করতে হবে না, দরকার নাই, বেশি কঠিন হয়ে যাবে। না হবে, এখানে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 3 12 হয়ে গেল, ভালো হলো। তাহলে তাহলে 25 4 100 হয়ে গেল, 100 হলে আমার ভাবার দরকার নাই, 3 4 12, 3 1 3 আর 1 4, 3 3 9, 944, তার মানে এখানে আবার 0.094 আছে, আবার 94 আছে। নাও এবার কি করবে? আচ্ছা, এখানে কিন্তু তাহলে একটা 100 এসেছে, ভালো কথা। এবার দেখো পাওয়ার গুলা দেখতে হবে, -6 একটা পাওয়ার আছে, তাহলে 100 আর -6 কত হবে? -4 পড়ে থাকবে, তাহলে -4 যদি পড়ে থাকে তার মানে হবে 944 ইন্টু 10⁻⁻4, তাহলে ওভারঅলটা কত আসছে? 0, দশমিকটা 4 ঘর সরে যাবে, 1 2 3 4, তার মানে 0.094, এইটা হবে অ্যান্সার। আর টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। ক্যালকুলেশন এইভাবে তোমাকে সোজা করে নিতে হবে, বুঝতে পেরেছো তো? বেশ, একটি ইলেকট্রন 0.5 অ্যাংস্ট্রম ব্যাসার্ধের বৃত্তাকার পথে 10⁻15 হার্জ কম্পাঙ্কে ঘুরছে, এর সমতুল্য চৌম্বক ভ্রামক কত? দেখো চৌম্বক ভ্রামকের রাশিমালা PM সমান কম্পাঙ্কটা বলে দিয়েছে, ঠিক আছে। এবার জেনারেলি এটা হয় কারেন্ট ইন্টু এরিয়া, ঠিক আছে। কারেন্ট মানে হচ্ছে কিউ ইন্টু এন, এন হচ্ছে কম্পাঙ্ক, আর এরিয়া তো বলে দিয়েছে পাই আর স্কোয়ার,
কিউটা তো 1.6 ইন্টু 10⁻⁻19, কারণ যেহেতু ইলেকট্রন বলেছে, আর 10⁻15 এটা হচ্ছে কম্পাঙ্ক, পাই হচ্ছে 3.14 ইন্টু 0.5 অ্যাংস্ট্রম, তার মানে 0.5-এর তো হাফ, তার মানে 1/4 তো হলো। ঠিক আছে, অ্যাংস্ট্রমকে মিটার করতে গেলে -10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এটা হবে -20, কারণ যেহেতু স্কোয়ার আছে। 4 4 16, 0.4 হলো। বেশ, এবার দেখো 4, এটা গুণ করে দিচ্ছি, 4 4 16, 4 1 4 আর 1 5, 4 3 12, 12.56, বোঝা গেল? 12.56 মানে 1.25 হবে। এবার কত হবে সেটা দেখতে হবে, 1 2 3 মানে 1.256 হবে। তাহলে এইটা চলে গেল, এটা চলে গেল, এদেরকে নিয়ে ভাবার দরকার নাই। -19 আর -20, -39, বাট এরকম ভাবে ভাবো, -19 আর +15 মানে -4, -4 আর -20 -24 ইন্টু 10⁻⁻24, তাহলে 1.25 ইন্টু 10⁻⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আয়ের ইউনিট অ্যাম্পিয়ার আর এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার। এটা হবে, সরি এটা নয়, এটা হবে অ্যান্সার। -24 কই, এই তো, ব্যাস। কোনো কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স সময়ের সাথে এত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। t = 2 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বল কি হবে? আমরা জানি E = d∅dt, যদি মডিউলাস নিই, নইলে একটা মাইনাস হয়। ডেরিভেটিভ করো, 10t + 3। এবার t = 2 সেকেন্ড মানে 10 × 2 + 3, তাহলে 10 2 20, তাই না? এটা মিলিওয়েবার আছে, তাই না? 20 + 3 মানে 23, তাহলে 23 মিলিভোল্ট। আচ্ছা, এখানে না ডাইরেক্ট চেয়েছে, তাহলে মডিউলাস নেবার দরকার নেই, মাইনাস আছে, মাইনাস দাও, মাইনাস মাইনাস, এটা হবে না, সরি এইটা হবে, -23 মিলিভোল্ট। 20 মিটার প্রসারিত রানা বিশিষ্ট একটি বিমান এত বেগে অনুভূমিকভাবে উঠছে, তার মানে এল হচ্ছে 20 মিটার, বেগ হচ্ছে 250। ওই স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ এত হলে ডানার দুই প্রান্তের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ কি হবে? আচ্ছা, এটা হচ্ছে মোশনাল ইএমএফ। ফর্মুলা জানো? E = BVL। একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যদি কোনো একটা আয়রন রডকে নিয়ে যাও, তাহলে এর দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে। ঠিক আছে, তুমি যখনই একে এই ভি বেগে ছুটিয়ে নিয়ে যাবে, এখানে কারেন্ট যাবে, আর সেই তড়িৎচালক বলের রাশিমালাটা হচ্ছে ওইটা যেটা আমি লিখেছি, বিবিএল। এবার অ্যাকচুয়ালি এটা হয় বিবিএল সাইন থিটা। এই যে বলেছে না যে উল্লম্ব, সেই জন্য সাইন 90 হয়ে যাবে, উল্লম্ব উপাংশ বলে দিয়েছে বলে। একটা এরোপ্লেন যখন উড়ে যাবে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই দিকে কাজ করছে, তাহলে ওকে তো কাটতে 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 যাবে বলরেখাগুলোকে, তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে বি কত? বি বলা আছে 5 × 10⁵, এল কত? 20, ভি কত? 250 সাইন থিটা, হয়ে গেল। তাহলে কত হবে? 5 2 10, তার মানে যা আসবে 25ই আসবে, এটা হবে না, এটা হবে না। 5 2 10, ঠিক আছে, আর এটা 250। আচ্ছা, তাহলে 25 লিখলাম, ঠিক আছে। কত হবে দেখো, 5 20 100, ঠিক আছে, 100 আর 0 মানে 1000 ইন্টু 10⁵, 5 6 7 8। কি ব্যাপার, এইরকম একটা উদ্ভট টাইপের ভ্যালু আসছে কেন? এল = 20 মিটার, ওকে ঠিক আছে। টেসলাতে বলেছে চাপের কিছু নেই, কনভার্ট করার কিছু নেই। ও, এটা 10⁻⁻5 আছে, দেখিনি, সরি, -5, তাহলে 25 × 10⁻⁻2, তার মানে 0.25 ভোল্ট। দেখো, ইজিলি হয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ 0.1 সেকেন্ড সময়ে 5 অ্যাম্পিয়ার থেকে হ্রাস পেয়ে 2 অ্যাম্পিয়ার হয়। কুণ্ডলীতে 30 ভোল্ট গড় তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? দেখো, আমরা জানি যে E = -L di/dt, তাহলে -L বের করতে হবে, আর এইটা বলে দিয়েছে 30 di,
কত হয়েছে? 5 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 মাইনাস 5, অন্তিম মাইনাস ইনিশিয়াল নিতে হয়। ডিটি কত? 0.1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে 30, তাহলে এল সমান কত? 1 হেনরি। নেক্সট, দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক 1.5 হেনরি। মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এত সময়ে 20 অ্যাম্পিয়ার পরিবর্তিত হলে গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কি হবে? দেখো, ই সমান এম ডিআই ডিটি, অবশ্যই মাইনাস হবে একটা, ঠিক আছে, মডিউলাস নিয়ে নিতে পারো কারণ এখানে সব পজিটিভ আছে যেহেতু, ঠিক আছে। তাহলে এম কত? এম বলে দিয়েছে 1.5, ডিআই এখানে পরিবর্তনটাই বলে দিয়েছে 20, সেই জন্য মাইনাসটা আমি আর নিলাম না, আর এটা 0.05, ঠিক আছে। পয়েন্ট তোলো, ওপরে একটা 10 হবে, 5 4 20, 4 15 60, তাহলে 600 ভোল্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 50 মিলিহেনরি সাবেশাঙ্ক বিশিষ্ট একটি আবেশকের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ কত? কত হবে? ইউ সমান হাফ এল আই স্কোয়ার। এল কত? 50 ইন্টু 10⁻³ আই কত? 2 স্কোয়ার 4, 2 2 4 কেটে গেল, 50 2 100, মানে শুধু একের ফ্যাক্টর, তাহলে 0.1 জুল। একটি এলসিআর শ্রেণী সমবায় আর সমান 300, এক্সএল সমান 400 এবং এক্সসি সমান 0, বর্তনীর প্রতিরোধ কত হবে? দেখো, জেড সমান রুট আন্ডার আর স্কোয়ার, ফর্মুলাটাকে জানতে হবে, আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি তার স্কোয়ার, এইটা হচ্ছে প্রতিরোধের ফর্মুলা, ঠিক আছে। যারা জানো না একবার এসি কারেন্টের ওয়ান শটটা দেখে নেবে, দেখবে আমি ওখানে সব ক্লিয়ার করে দিয়েছি। তাহলে 300 স্কোয়ার, তার মানে কত? 300 স্কোয়ার আর যাই হোক না, 3 স্কোয়ারটা তো ভাই 9 হবে। বেশ, আমি শুধু ওইটুকুই লিখি না এখন, কারণ সব ইউনিট ডিজিট কোটা দেখো সব, সরি এই ডিজিট কোটা দেখো সব চেঞ্জ আছে, আলাদা আলাদা আছে, অত চাপ নিয়ে দরকার নাই। এক্স সি 0 আর 4 স্কোয়ার কত? 16, তাহলে 16 আর 9 25, মানে 5 হবে, এইটা হবে অ্যান্সার। একটি এলসিআর বর্তনীতে এল সমান 2 হেনরি, সি সমান 18 মাইক্রোফ্যারাড হলে অনুনাদি কম্পাঙ্ক কত হবে? অনুনাদি কম্পাঙ্ক এফ সমান 1/2 রুট এলসি, এটা মনে রাখতে হবে। তাহলে 1/2 তো আমি ভাই লিখলাম, কোনো চাপ নাই। রুট এলসি যখন আমি লিখছি, 2 ইন্টু 18 36, 36 মানে হচ্ছে 6, 2 ইন্টু 6 ইন্টু পাই 12, 6 2 12, আর পাইটাকে আমি অ্যাপ্রক্স 3 ধরলাম, 3.14 হয়, 3 ধরলাম কারণ এইগুলো যেহেতু অনেকটা ডিফার আছে। তাহলে 12 আর 3 12 36, তাহলে 1কে 36 দিয়ে ভাগ করতে হবে। এক কাজ করো, এখানে 100 নিয়ে নাও, এখানে 100 নিয়ে নাও, 100কে 36 দিয়ে ভাগ করো, কত দিয়ে যাবে? 36 2 72, ঠিক আছে, 72 আর কত হবে? 72 আর 28, তাই না? তাহলে আবার তুমি পয়েন্ট দিয়ে শূন্য নেবে, ঠিক আছে। তাহলে 280 কত দিয়ে যাবে? 36 6 কত? 36 6, দেখো আর যাই হোক 2 দিয়ে যাবে, মানে 1, এইটাই হবে অ্যান্সার, ঠিক আছে। ক্যালকুলেশন করে দেখবে, কারণ এটা সব 1533, তার মানে কত হবে? 2 দিয়ে যখন যাচ্ছে তখন ওই একটাই হবে অ্যান্সার, ওইটাই হবে, ওকে। একটি পরিবর্তী তড়িৎ প্রবাহ, পরিবর্তী তড়িৎ বর্তনীতে ভোল্টেজ এত, মানে ভোল্টেজটা কত বলো তো? ভি ইকুয়াল টু 200 সাইন 100t, আর আই বলে দিয়েছে এইটা, বর্তনীতে ব্যয়িত গড় ক্ষমতা কত? দেখো, যেটা সাইনের আগে গুণ থাকে সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, তার মানে পাওয়ারের ফর্মুলা কি জানো? আই নট ভি নট কস থিটা, এটা বাই 2 হয় একটা। আই নট কত? আই নট হচ্ছে 5, ভি নট হচ্ছে 200, আর এই থিটাটা হচ্ছে ফেজ ডিফারেন্স। এইখানে তো পাই/3 পাই/2 কিছুই নাই, ফেজ ডিফারেন্স তাহলে কত হবে? পাই/3 হবে, কারণ পাই/3 -0, তার মানে পাই/3, কস পাই/3 মানে কস 60 ডিগ্রি, আর কস 60 হচ্ছে গিয়ে হাফ, আর এখানে বাই একটা 2 আছে, তাহলে কত হলো?
দেখো হাফটা এখানে দিই, 1 আর এখানে 2, 2 আর 2 4, 4 কতই 200, 4 50-এ 200, তাই না? 50 আর 5 5-এ 25, তাহলে 250 ওয়াট। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার এত ভোল্টকে 220 ভোল্টে রূপান্তরিত করে। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 5000 হলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? NS by NP equal to IS, sorry, NS by NP equal to VS by VP। একটা ট্রান্সফরমারের এই এসটা হচ্ছে গৌণ কুণ্ডলী আর পিটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী, বুঝলে? এই ফর্মুলাটা মনে রাখবে। পাক সংখ্যার সঙ্গে হ্যাঁ বিভবটা প্রপোর্শনাল হয়, মানে পাক সংখ্যা যত বাড়বে বিভব তত বাড়বে, বুঝতে পেরেছো? ভোল্টেজ তত বাড়বে। তাহলে এনএস কত? এনএস মুখ্য কুণ্ডলী, এনএস হচ্ছে এনএস মানে সেকেন্ডারি মানে গৌণ কুণ্ডলী, এটাই চেয়েছে আর মুখ্যটা বলে দিয়েছে 5000। আর ভিএস কত? ভিএস আচ্ছা স্টেপ ডাউন বলেছে, ভিএস বলছে স্টেপ ডাউন ট্রান্সফরমার এত ভোল্টকে 220 ভোল্টে। তার মানে দেখো একটা জিনিস শিখিয়ে দিই, এত ভোল্টকে এত ভোল্টে তুমি যেটাতে রূপান্তরিত করবে ফাইনাল তোমার কাছে যেটা, সেটা হচ্ছে ভিএস। তাহলে ভিএস হচ্ছে 220 আর 2200, 00 কেটে দাও, 22 একে 22 10, তাহলে 00 কাটো, তাহলে এনএস ইকুয়াল টু কত? এনএস ইকুয়াল টু 500। তারপরে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারককে এমনভাবে একটি ভোল্টেজ উৎস দ্বারা চার্জ করা হচ্ছে যার ভোল্টেজ পরিবর্তনের হার 5 ভোল্ট পার সেকেন্ড। সরণ প্রবাহ কত বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট কত? দেখো একটা কথা বলি, এখানে তোমাদেরকে আমি ডিসপ্লেসমেন্ট কারেন্টটা পড়াইনি এখনো পর্যন্ত, হ্যাঁ মানে একটা ওয়ান শট ক্লাসও নেই, এটা আমি বলিনি, জেনে নাও, আমি পরে একটু ডিসকাস করে দেবো, ঠিক আছে? কোনো একটা ভিডিওতে আমি ঠিক দিয়ে দেবো এটা। ওই দেখবে যে যেটা ফিজিক্স স্ন্যাক্সের ভিডিও আসছে না, বলছে না যে ফিজিক্স স্ন্যাক্স নাম দিয়েছি, যে একটা টপিকের উপর দেখবে ভিডিও আসছে, মিটার ব্রিজ আসছে, যেমন মিটার ব্রিজ এসছে, কার্বন কালার কোড এসছে, তো ওই ফিজিক্স স্ন্যাক্স ভিডিওতে আমি এই টপিকগুলো কভার করে দেবো, ছোট ছোট যে টপিকগুলো আছে। ফর্মুলাটা মনে রাখবে, আইডি ইকুয়াল টু সি ডিভি ডিটি। সি মানে কত? 20 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? বেশ, ডিভি ডিটি কত? 5 ভোল্ট পার সেকেন্ড, 5 দুগুণে 10, 100, 10⁻⁻6, তাহলে কত হলো? তাহলে এখানে দেখো কি হবে, এটা হয়ে গেল, আচ্ছা এরা চেয়েছে মাইক্রো অ্যাম্পিয়ারে, ও তাহলে তো হয়ে গেল 100 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা মনে রাখবে, হ্যাঁ এই ফর্মুলাটা মনে রাখবে, সি ডিভিডিটি আইডি ইকুয়াল টু। লাস্ট কোশ্চেন এই ভিডিওর, কোশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো, একটি সাইক্লোট্রনের অসিলেটরের কম্পাঙ্ক এত মেগাহার্জ, প্রোটনকে ত্বরান্বিত করতে হলে কত মানে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হবে? ঠিক আছে, দেখো সব কটা কোশ্চেন কিন্তু আজকে একদম টপ লেভেল কোশ্চেন ছিল, আর এইরকম কোশ্চেনে কিন্তু তোমরা পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো, এইরকম টাইপেরই কোশ্চেন আসবে, তাই চিন্তার কোনো কারণ নেই। যেগুলো প্র্যাকটিস করাচ্ছি বারবার প্র্যাকটিস করে যাবে, দেখবে আশা করছি তোমাদের কাছে ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে ফর্মুলাটা বলো, এফ সমান কিউবি বাই 2πm, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো বের করতে কি বলেছে, কত চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হবে, তাহলে এ বি ইকুয়াল টু 2πmf বাই কিউ, তাহলে 2 ইন্টু 3.14, এম কত? এইটা 1.67 ইন্টু 10⁻⁻27 ইন্টু ফ্রিকোয়েন্সি কত? 10 মেগাহার্জ, 10 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই কিউ কত? কিউ হচ্ছে কি 1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, এক কাজ করো, এখানে না কিছুই অ্যাপ্রক্সিমেশন এখানে আনা যাবে না, এত কাছাকাছি অ্যান্সার আছে, কিচ্ছু করার নেই। না কাছাকাছি নেই, অনেকটা দূরে দূরেই আছে। চলো তাহলে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগানো যাক, কেটে দাও ডাইরেক্ট, 1.6 আর 1.67, বেশ 2 আর 3.14, তার মানে কত? 6.28, ঠিক আছে? আর কিছু আছে? 6.28, না আর কিছু নেই, বেশ তাহলে দেখা যাক
যে লাস্ট পর্যন্ত অ্যান্সার কত আসছে। এটা 6.28 হলো, 1.6 কাটলাম। ওকে ওকে, দেখো বাকিগুলো তুমি যখন দেখবে না, মনে করো -27 আর -19, একটু ক্লিয়ার করে দিই। 27 থেকে 19 বাদ দিলে কত হয়? 10 বাদ দিলে হয় 17, আর 9 বাদ দিলে হয় কত? 8, মানে 10⁻⁻8। ওকে, আর এইটা হবে 10⁻7, -8 আর 7 -1, তার মানে 0.628, অ্যাপ্রক্স 0.66। ওকে, এইটা হবে অ্যান্সার। আর এক্স্যাক্ট চলে আসতো যদি আমি এই 1.67কে 1.6 দিয়ে ডিভাইড করতাম, তাহলে এক্স্যাক্ট চলে আসতো। দরকার নেই, আমার তো এখানে অপশন এরকম ভাবেই দেবে, আর এইভাবেই সলভ করতে হবে। ওকে, তো চলো, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ওকে, এরকম প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, রেগুলার প্র্যাকটিস করো, পড়াশোনা করো, ভালো রেজাল্ট হবেই হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।